সচিবালয়ে আগুন, দুর্ঘটনা নাকি নাশকতা, আলামত সংগ্রহে ক্রাইম সিন ইউনিট। চাঁদপুরে জাহাজে 7 খুনের বিচার সহ নানা দাবি, নৌযান শ্রমিকদের কর্মবিরতি। ভরা মৌসুমেও চড়া চালের বাজার, মোকামের সংকট বলছেন খুচরা ব্যবসায়ীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় পুড়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি। 7 নভেম্বর ভবনের 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত সবকিছু পুড়ে অঙ্গার। তবে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে। সচিবালয়ের মতো কেপিআই-ভুক্ত স্থাপনা নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। এ অবস্থায় আগুনের উৎস ও কারণ উদ্ঘাটন করতে 8 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে এই কমিটি। এদিকে সকালে প্রথমে সিআইডির ক্রাইমস ইউনিট ও পরে তদন্ত কমিটির সদস্যরা প্রবেশ করেন সচিবালয়ে। সেখান থেকে তারা ঘটনার নানা আলামত সংগ্রহ করছেন। এছাড়া আজও কড়া নিরাপত্তার চাদরে মোড়া পুরো সচিবালয় এলাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফির, এই মুহূর্তে সচিবালয় প্রাঙ্গণে আপনি রয়েছেন, সেখানে সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ রাজিউর। এই মুহূর্তে আমি সচিবালয়ের সামনে আছি। আপনি যেমনটি বলছিলেন যে পুরো এলাকায় নিরাপত্তার চাদরে আসলে মোড়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, যে আপনি যে ফটকটি দেখতে পাচ্ছেন এবং সেখানে যে নিরাপত্তা বাহিনীর সদস্য দেখতে পাচ্ছেন, এটি আসলে মূল ফটক। এখান দিয়ে এটাকেই বলে হচ্ছে 1 নম্বর গেট সচিবালয়ের। এটা দিয়ে হচ্ছে সবাই প্রবেশ করে মূলত। তো এই ফটক থেকে শুরু করে যে সচিবালয়ে 5টি ফটক রয়েছে, সবগুলো ফটকে নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে। আপনি একটু আগে বলছিলেন ক্রাইম সিন ইউনিট ঢুকেছে প্রায় সকাল 8:30টার দিকে। তারা আসলে ঘটনার আলামত সংগ্রহ করছেন। এখন পর্যন্ত ভিতরে কোনো গাড়ি বা কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, নিরাপত্তার স্বার্থে যারা আছে তারা এবং তদন্ত কমিটির সদস্য যারা আছে তারা একটু আগে প্রবেশ করেছে। এছাড়া আর সচিবালয়ের কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারীকে সেভাবে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একটু আগে তদন্ত কমিটির যে সদস্য, 8 সদস্য তদন্ত কমিটি, তারা এসছেন। সেখানে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের ডিজি এসছেন, তারপর হচ্ছে যে পুলিশের মহাপরিদর্শক তিনি এসছেন। এছাড়া এখানে 8 সদস্যের তদন্ত কমিটির মধ্যে তাদেরকে যে কার্যক্রমগুলো করতে বলা হয়েছে, সেখানে হচ্ছে কারণ অগ্নিকাণ্ডের উৎস এবং কারণ উদ্ঘাটন করতে বলা হয়েছে। তারপর অগ্নি দুর্ঘটনার পেছনে যে ব্যক্তিগত বা গোপন কোনো অভিসন্ধি আছে কিনা সেটিও আসলে উদ্ঘাটন করতে বলা হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে আসলে কেন ব্যর্থ হলো বা পরবর্তীতে করণীয় কি হতে পারে সে বিষয়ে একটি সুপারিশ দিতে বলা হয়েছে। সচিবালয়ের সার্বিক যে নিরাপত্তা সেটার জন্য আরো কি করা যেতে পারে সে বিষয়েও সুপারিশ দিতে বলা হয়েছে কমিটিকে প্রাথমিকভাবে 3 দিনের মধ্যে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর এছাড়া 10 দিনের মধ্যে চূড়ান্ত যে তদন্ত প্রতিবেদন সেটি দিতে বলা হয়েছে। একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি ছাড়াও ক্যাবিনেটের যে কেন্দ্রীয় তদন্ত কমিটি সেটি ছাড়াও এখানে যে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে তারাও আসলে তদন্ত কমিটি করেছে। তার মধ্যে শ্রম মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করেছে। শ্রম মন্ত্রণালয় ছাড়াও আরও যে মন্ত্রণালয় এখানে রয়েছে তারাও তদন্ত কমিটি করেছে। প্রতিটি তদন্ত কমিটির সদস্যরা আসলে সচিবালয়ের ভিতরে কাজ করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন। আর এই পর্যন্ত এখানে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এরপর আরো যদি কোনো তথ্য আসে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। মফির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে
আগুনের দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মফির রহমান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কেবলই নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? সচিবালয়ে আগুন লাগার কারণ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একই সময়ে ভবনের দুই পাশে কেন আগুন জ্বলছিল? বিশেষজ্ঞদের ধারণা, বৈদ্যুতিক তারের কারণেও দু জায়গাতে আগুন ছড়াতে পারে। তবে নাশকতার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তারা। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ের ৭ নম্বর ভবনের দক্ষিণ এবং উত্তর প্রান্তে আগুন দেখা গেলেও মাঝখানের বড় স্থানে সে সময় আগুন দেখা যায়নি। বিষয়টি নাশকতা হতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক এই শীর্ষকর্তা। আগুনটা মুভ করে থ্রো টেম্পারেচার আসলে এখানে। সো একদিকে আগুন লাগলে টেম্পারেচারের মাধ্যমে এটা ফ্লো করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আগুনটা দূরে এক জায়গায় আগুন লেগেছে ওখান থেকে। সুতরাং সেটা হয়তো আমরা যেটাকে বলছি এটা কত নাশকতা হতেও পারে, যদি আমরা ডেফিনেটলি যদি এনকোয়ারি করে সঠিকভাবে আমার তথ্য আর পেতে পারি, সেটা থেকে বলা যাবে। সেটাও আমরা উই ক্যানট জাস্ট রুল আউট, আসলে সেটা হতে পারে আসলে এখানে। একই সাথে বৈদ্যুতিক তারের কারণেও আগুন ভিন্ন ভিন্ন স্থানে ছড়াতে পারে বলেও মনে করেন তিনি। ইলেকট্রিক্যালের ব্যাপারটাও এটা হতে পারে, উই ক্যানট অলসো, সেটাও ইগনোর করা যায় না। ইলেকট্রিক্যাল মনে করেন শর্ট সার্কিটটা এক মাথা অন্য মাথা হতে হবে। ইলেকট্রিক্যাল যে কমপ্লায়েন্স যেগুলো আছে, ইলেকট্রিক্যালের অ্যাপ্লায়েন্স, এগুলো তো মনে করেন এটা শর্ট সার্কিটটা বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা তো একটা প্যাটার্নও ডিফারেন্ট মনে করে এটা। ফায়ার সার্ভিসকে আগুনের তথ্য দেরিতে দেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়েছে বলে মনে করেন তিনি। আগুনটা এমন ভাবে চলে গিয়েছে, যারা ডিউটি ছিল তারাও কিন্তু ইনফরমেশনটা দেরি করে দিয়েছে। আসলে আমি যেটা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পারলাম, এর আগে সচিবালয়ে ঢোকার ফটক প্রশস্ত করার তাগিদ দেয়া হলেও তা মানা হয়নি বলে জানান তিনি। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। চাঁদপুরে জাহাজে ৭ খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। এর ফলে সব পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। নৌযান শ্রমিক ফেডারেশন জানায়, হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার, হতাহতের শিকার পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি তাদের। তবে জনদুর্ভোগ বিবেচনায় সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন তারা। এদিকে ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ডে নেয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপুর নৌ পুলিশ। পাবনায় ট্রাক চাপায় নিহত হয়েছেন ইঞ্জিন চালিত করিমনের ৩ যাত্রী। গুরুতর আহত হন আরও ৫ জন। ভোরে পাবনা সাথিয়া সড়কের নন্দনপুরের রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে করে যাচ্ছিলেন। এ সময় সাথিয়াগামী মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। আমনের ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম। বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাজার স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমালেও তা কাজে আসছে না। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মোকামে চাল সংকটের কথা, আর চালকল মালিকদের দাবি বাজারে ধানের সরবরাহ কম। নওগাঁ প্রতিনিধি রতন ইসলাম ও হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবচেয়ে বড় মোকাম নওগাঁয় 2 সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে 50 কেজির প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। খুচরায় বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। ভরা মৌসুমে দাম বাড়ায় ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। এইভাবে যদি চালের দাম বৃদ্ধি হয়, তাহলে আমরা এই সরল সাদা মানুষ কিভাবে আমরা চলবো? এই সময় চালের বাজার কম হবে না, কিন্তু চালের বাজারটা বাড়তি। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মোকামে সংকটের কারণে বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। আর চালকল মালিকরা জানান, আমন মৌসুমের শুরু থেকেই বাজারে ধানের সরবরাহ কম। কাটারি নাজির যেটা, সেটা আপনার 75 টাকা কেজি, আর কাটারি আরেকটা আছে সেটা হচ্ছে 72 টাকা কেজি, আর জিরা শাল যেটা নন শটার এটা হচ্ছে 72 টাকা, আর যেটা শটার সেটা হচ্ছে 74 টাকা। শুধু ইন্ডিয়ার উপর নির্ভরশীল না হয়ে থেকে অল্টারনেটিভ বাজার থেকে চাউল আমদানির আমরা পরামর্শ দিচ্ছি। বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি শুরু হওয়ার কথা জানায় খাদ্য বিভাগ। এক সপ্তাহের বাজার দর পর্যালোচনা করে আমরা দেখলাম যে সেখানে কেজি প্রতি জাতভেদে 1 থেকে 2 টাকা করে বেড়েছে দাম। তো আমরা অভিযান শুরু করেছি, বিভিন্ন দোকানগুলো, চালের দোকান, আড়ত এবং মিলগুলো তারা পরিদর্শন করতেছে, এবং যেখানে এই বিষয়গুলো পাওয়া যাচ্ছে সেই সব জায়গাগুলোতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে শুল্ক প্রত্যাহার করায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও কমছে না চালের দাম, বরং কেজিতে 1-2 টাকা করে বেড়েছে। ঢোকার পর থেকে দাম কমের দিকে আসে নাই, শুধু বৃদ্ধির দিকে গেছে। চালের বাজার তো ঊর্ধ্বগতি। আমদানিকারকরা জানান, ভারতে চালের দাম টন প্রতি বেড়েছে $15 থেকে $20। দেশেও ডলারের বাজার ঊর্ধ্বমুখী, এর প্রভাব পড়েছে আমদানি করা চালে। শুল্কের জন্য নয়, মালের দামের জন্য নয়। ডলার ছিল 122 থেকে 21 টাকা বা 120 থেকে 21 টাকা ছিল, এই ডলার এখন 24 টাকা চাচ্ছে ব্যাংক। এই ডলারের এই রেটের গ্যাপের জন্যই আপনার হচ্ছে চালের বাজারটা আবার বেড়ে উঠেছে। ভারত থেকে আমদানি করা চাল সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। এবার অভিশংসনের ঝুঁকিতে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। আবার আমন্ত্রণ 21 সংবাদে। শীত আসলেই শুরু হয় খেজুর গাছের রস সংগ্রহ, তবে এখনো অনেক জায়গায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সংগ্রহ করা হচ্ছে এসব রস। বিশেষজ্ঞরা বলছেন এতে ছড়িয়ে পড়তে পারে নিপা ভাইরাস সহ অন্যান্য জটিল রোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1998 ও 1999 সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথমবার নিপা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বাংলাদেশে 2001 সালে মেহেরপুরে প্রথম নিপা ভাইরাস শনাক্ত করা হয়। বাদুড়ের লালা দ্বারা সংক্রমিত খেজুরের কাঁচা রস পান করাকে চিহ্নিত করা হয় এর সংক্রামক হিসেবে। কাঁচা রসে নিপা ভাইরাসের ঝুঁকি থাকায় রস সংগ্রহের সময় নিরাপত্তা বেষ্টনী দেওয়ার পরামর্শ ছিল বিশেষজ্ঞদের। তবে সিরাজগঞ্জে রায়গঞ্জ ও তারাশের গাছিরা মানছেন না সে পরামর্শ। রস সংগ্রহের সময় নেওয়া হচ্ছে না কোনো নিরাপত্তা ব্যবস্থা। এতে বাদুড় সহ অন্যান্য পাখিরা মুখ দিচ্ছে রসে। পাখিতে 2-1টা তো মুখ দেয়, ওকে খাওয়া যাবে। যারা ব্যক্তিগতভাবে খাওয়া মানে রস যেটা খায়, কাঁচা রস, ওইটা মনে হয় যে হয়তো ঢাকে, তাছাড়া ঢাকে না। এখানে মোটামুটি আসলে সেভাবে ঢাকে না। রসের হাড়ি খোলা থাকায় নিপা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা চিকিৎসক সহ সচেতন মহলের। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানালো প্রশাসন। গত কয়েক বছর যাবৎ সচেতনতা কার্যক্রম চালু আছে, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু জায়গাতে কিছু কিছু কৃষক কিংবা যারা রস সংগ্রহ করে তারা সচেতন নয়। আমরা যারা খেজুরের রস খাই আর কি, তারা মারাত্মক ব্যাধি বিশেষ করে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। অনেক সময় জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা থেকে পেট ব্যথা থেকে অনেক সময় মস্তিষ্কের সংক্রমণ হতে পারে। সিরাজগঞ্জের মতো যশোরেও একই অবস্থা। সারি সারি গাছে ঝুলানো হাঁড়িতে দেয়া হচ্ছে না কোনো প্রকার নিরাপত্তা জাল। বিশেষজ্ঞরা বলছেন করোনার চেয়ে কয়েকগুণ বেশি মারাত্মক নিপা ভাইরাস, তাই কাঁচা রস খাওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সচিবালয়ে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা, আলামত সংগ্রহে ক্রাইম সিন ইউনিট। চাঁদপুরে জাহাজে 7 খুনের বিচার সহ নানা দাবি, নৌযান শ্রমিকদের কর্মবিরতি। ভরা মৌসুমেও চড়া চালের বাজার, মোকামে সংকট বলছেন খুচরা ব্যবসায়ীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।